ভাই বেগুন আছে, বেগুন কত করে? হ্যাঁ ভাই বেগুন আছে, বেগুন 120 টাকা কেজি। কি কোন ভাই, বেগুন 120 টাকা কেজি? রোজা দুদিন আগে অত 50 টাকা করে বেচছে। ভাই রোজার আগের দিন বুঝলে দাম গায়, রোজা আইছে জিনিসের দাম বাড়ছে। কি কোন ভাই, এই কারণে এত দাম বাড়ছে? আচ্ছা বেগুন বাদ দেন, এই লেবু কত করে কেজি? ভাই লেবু নিলে একদম 200 টাকা লাগবে। আরে কি কোন ভাই, 200 টাকা কেজি? এই লেবু রোজার আগে 60 টাকা 70 টাকা করে কেজি বেচছে মিয়া, তারপরও নিছি না। আর এখন কইতাছেন 200 টাকা কেজি মিয়া। ভাই রোজা আইছে আর আপনারা সব জিনিসপত্রের দাম বাড়ায় লাইছেন মিয়া। আরে ভাই আমরা তো জিনিস দামে কিনে আনি, এই কারণে দামে বিক্রি করতে হয়। ও আচ্ছা এই কথা, তাইলে আর গরিবে খাইবো কি? এই বেগুন টেগুন ভালো আছে কিনা? ও ভাই সকাল আইছে মাল, সব টাটকা মাল। এই শোনো, 2 কেজি বেগুন, 2 কেজি লেবু, 2 কেজি শসা, 5 কেজি আলু, 1 কেজি তোমার এই যে গাজর, এগুলো প্যাকেটিং করিয়া আমার লোকের কাছে দিয়ে দাও। আর বিল কত হয়েছে দেখো। বুঝলাম না, জিনিসপত্রের দাম এত বাড়লো, উনি তো দামই জিগায় না, খালি কিনতাছে। ঠিক আছে স্যার, আপনি যান আপনার এই লোকের কাছে, আমি সব মাল দিয়ে দিতাছি। ঠিক আছে, বাজার গুলো সব প্যাকেটিং করিয়া একটা অটো দিয়া ডাইরেক্ট বাসায় যাবা। আমার একটা জরুরি কাজ আছে, আমার এক জায়গায় যাইতে হবে। ঠিক আছে, আপনি নিয়ে আসেন এগুলো। এই সব টাটকা মাল দিও, স্যার কিন্তু অনেক গরম। আমার ছোট ছেলের লাগি রাহিমের লাগি সেটটা কিনছি, চাচা খালি কান্দা হুন্ডি করে দেন, কি মনে হইছে? না স্যারটা তো ভালো মজবুত আছে, সুন্দর হয়েছে। আমি ওই যে বাজার টাজার করিয়া আইলে আমি চলেন জায়গা। ও চাচা দাঁড়ান, আপনার লগে একটু কথা আছে। কি কইবা তাড়াতাড়ি কও, ব্যাগটা অনেক ভারী, রোজাটা ধরিয়া লাইছে, তাড়াতাড়ি বাইরে যাইতে হইব। আপনার তো ব্যাগ ভারী, কারণ ব্যাগের ভিতরে বাজারে ভরা, আর আমার ব্যাগ খালি, কোনো বাজার নাই। আচ্ছা চাচা একটা কথা জিগাইতাম, কারা হচ্ছে আপনারে? আমনে সারে দেখলাম কোন জিনিসপত্রের দাম জিগাইলো না, খালি কয় বেগুন দেন 2 কেজি, লেবু দেন 1 কেজি, শসা দেন 2 কেজি, সারে একটা জিনিসের দামও জিগাইলো না। এই বাজারের দাম যে বাড়ছে এটা কি হেলা জানে না? আরে হেলো হেলো বড় লোক মানুষ, বাজারের দাম বাড়লো হেলার কিছু না, কমলো হেলার কিছু না, হেলা এরকম ভাবে বাজার সদাই করে। বুঝছি, বড় লোক মানুষ তো, টিয়া পয়সা অভাব নাই, জিনিসপত্রের দাম বাড়লেই কি আর কমলেই কি। জিনিসপত্রের দাম বাড়লে একমাত্র সমস্যা এই দেশের গরিব মানুষের, বুঝছেন? বড় লোকের কোনো সমস্যা নাই। আমরা যারা গরিব আছি, আমরা আছি মহা বিপদে। বাজারে গেলে আর পকেটের দিকে তাকান যায় না, বুঝছেন? বড় লোকের কোনো সমস্যা নাই, যেটা মন চাই এটা হোক, দেশে যাই হোক, বড় লোকের কোনো সমস্যা নাই, যত সমস্যা সব গরিবের। যাক, বাজার করছেন, ব্যাগটা অনেক ভারী, রোজার দিন, রোজা হতো লাগিয়ে গেছে, আপনার কষ্ট হইতেছে দেখতেছি। এই রোজার মাস টাওয়ার পরে জিনিসপত্রের দাম আরো বাড়ছে। অন্যান্য দেশে রোজা আইলে জিনিসপত্রের দাম কমায় দেয়, যাতে সাধারণ জনগণ সবকিছু কিনে খাইতে পারে, কারণ রোজার মাসে মানুষ কাম কাজ কম করে, টিয়া পয়সা কম তাই পহেড। আর আমরা বাংলাদেশও পহেড টেহা তা হোক আর না তা হোক, জিনিসপত্রের দাম দিন দিন বাড়বই বাড়বই বাড়বই। যান বাড়ির যান। হাই রে চাচা ছেলেটা না ঠিক কথাই কইছে, আমি যে বাইরে দেশ থেকে না, মনে হেন রোজা আইলে আরো দাম অনেক কমে জায়গা, আর বাংলাদেশে তো খালি বাড়তেই তাহে বাড়তেই তাহে।